মাইকেল জ্যাকসন ১৫০ বছর বাঁচতে চেয়েছিলেন। কারো সাথে কথা বলার সময় মুখে মাস্ক পরতেন, হাত মেলানোর আগে হাতে গ্লাভস পরতেন। নিজের চিকিৎসার জন্য বাড়িতে ১২ জন অভিজ্ঞ চিকিৎসক রেখেছিলেন, যারা মাইকেলের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা করত। মাইকেল জ্যাকসনকে খাওয়ানোর জন্য যে খাবার সরবরাহ করা হতো, সে খাবার ল্যাবরেটরিতে পরীক্ষা করা হতো। প্রতিদিন ব্যায়াম করানোর জন্য ১৫ জন ব্যায়াম প্রশিক্ষক নিযুক্ত ছিলেন। ঘুমাতেন অক্সিজেনযুক্ত বিছানায় এবং নিজের জন্য অর্গান ডোনার প্রস্তুত করে রেখেছিলেন, যাদের সমস্ত খরচ নিজে বহন করতেন, যাতে করে হঠাৎ প্রয়োজন হলে কিডনি, ফুসফুস এবং চোখ সহ বিভিন্ন অতীব জরুরি অর্গানগুলো মাইকেল জ্যাকসনকে তারা দিতে পারেন। এত চেষ্টা করার পরেও মাইকেল জ্যাকসন কিন্তু হেরে গিয়েছিলেন, এবং তার সেই হেরে যাওয়াটা ছিল মৃত্যুর কাছে, মাত্র ৫০ বছর বয়সে। মৃত্যু থেকে বাঁচার জন্য যত চেষ্টাই আমরা করি না কেন, মৃত্যু আমাদের গ্রাস করবেই। তুমি সবার কাছে প্রিয় কখনো হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। জীবনে একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সব থেকে খারাপ মুহূর্তগুলোকে একাই কাটাতে হয়। এত চাপ নিয়ে লাভ কি? আপনি ভেবে দেখেছেন কি বয়স যখন ৪০ পার হয়ে যায়, তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে কেউ মাথা ঘামায় না। বয়স যখন ৫০ পার হয়, তখন কালো ফর্সা সবই সমান। কার চেহারা সুন্দর দেখতে, কে স্মার্ট, এটা নিয়ে আর কেউ ভাবে না। বয়স যখন ৬০ পার হয়ে যায়, তখন উচ্চ পজিশনে চাকরি আর নিম্ন পজিশনে চাকরি এটা আর কোনো ব্যাপার না। এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায়ও না। বয়স যখন ৭০, তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাড়ি কোনো গর্বের বিষয় না, বরং বাড়ি বড় হলে সেটা মেনটেন করাই কঠিন। ছোট একটি রুম হলেই কিন্তু আপনার চলে। বয়স যখন ৮০, তখন আপনার টাকা থাকলেও যা, না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছে হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না। একটি লোক এক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিলে সব পশুই আদর বোঝে, মানুষের চেয়েও বেশি বোঝে। মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, পশু স্বার্থ বোঝে না। কাজে লাগতে পারবে বলে ভালো ব্যবহার করবেন, এটা মোটেও উচিত নয়। ভালো ব্যবহার এই জন্য করবেন, সবাই না হোক, কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে। সুযোগ যদি আপনার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানান। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্য। টাকার অভাবে অনেকেই পড়াশোনা ছেড়ে দেয়, অনেকেই নিজের স্বপ্নকে ছেড়ে দেয়, কিন্তু টাকার অভাবে সিগারেট, গাঁজা কেউ কখনো ছাড়েনি। বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে আর ফিরে আসে না। লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে। সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়। মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে। বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে। জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা হয়। হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক প্যাক করে। আয়না আর ডিম ভাঙলে আর জোড়া লাগে না। সুন্দর মন আর সুন্দরবন দুটোই বিলুপ্তির পথে। অন্যের বিপদের পাশে দাঁড়ান। আপনার বিপদে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে। শুনেছিলাম ভালোবাসায় নাকি মানুষ বদলে যায়। আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয় আজকাল গিরগিটির থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায়। এই যুগে ৩টি সত্যবাণী। প্রথম সত্য, জীবনে টাকা না থাকলে কেউ তোমার গুরুত্ব দেবে না। দ্বিতীয় সত্য, একদিন না একদিন আমাদের মরতেই হবে, এটা কখনো পাল্টানো যাবে না। আর তৃতীয় সত্য, জীবনে দ্রুত উন্নতি করতে চাইলে হার্ডওয়ার্কের সঙ্গে স্মার্ট ওয়ার্কও জরুরি। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্য জ্ঞানী চুপ। পূর্ণ জ্ঞানের বিনয় বেশি, শান্ত তাহার রূপ। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই আপনার হবে না। সময়, বন্ধু আর সম্পর্ক, এই 3টি জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে।
কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না। আজন্ম দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো, অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে। অপমান হজম করবেন কিভাবে? শান্ত থাকুন। মনে রাখবেন, উত্তেজনা কোনো সমস্যার সমাধান নয়। যিনি আপনাকে কটূক্তি করছেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, সমস্যাটা তার। অপরপক্ষ যাই বলুক না কেন, ইতিবাচকতা থেকে পিছু হাঁটবেন না। কথা দিয়ে জবাব দিতে যাবেন না। কাজে বিশ্বাসী হন। কাজের মধ্যে দিয়ে উত্তর দিন। দিনের আলোতে এমন কাজ করবেন না যাতে রাতের বেলায় ঘুম নষ্ট হয়। আর রাতের অন্ধকারে এমন কাজ করবেন না যাতে তোমায় দিনের আলোতে মুখ লুকিয়ে রাখতে হয়। আমার সন্তানকে আপনি শাসন করার কে? যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে বলা এই কথার প্রচলন শুরু হয়েছে, ঠিক তখন থেকেই আমাদের সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। কিছু মানুষ দেখবেন সব সময় অজুহাত আর যুক্তি রেডি রাখে, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য। নিজের ভুল অস্বীকার করার জন্য সব সময় অজুহাত থাকবেই। 15 থেকে 23 বছর বয়স এতটা সহজ না। তুমি বন্ধু হারাবে, প্রিয় মানুষ হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে, তুমি কিছু বুঝতে পারবে না, তুমি বাস্তবতাকে আঘাত করবে, তুমি নিজেকে হারাবে, কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে। বৃদ্ধাশ্রমে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকের মাকে দেখতে পাবেন, কিন্তু বিশ্বাস করুন, কোনো দিনমজুর বা চাষির মাকে দেখতে পাবেন না। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করুন। যারা আপনাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর আপনি যদি ভাগ্যবান হন, তাহলে আপনি তা নিজের চোখে দেখতে পাবেন। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করবেন না। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই দুনিয়ায় প্রয়োজনের হিসাব চলে। শীতকালে যেই সূর্যের অপেক্ষা করি, গরমকালে সেই সূর্যকেই তুচ্ছ মনে করি। ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন। সবসময় হাসি খুশি থাকার জন্য কিছু বিষয় ত্যাগ করবেন। 1. কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। 2. অতীত নিয়ে ভাবা বন্ধ করতে হবে। 3. কারোর উপর খুব বেশি নির্ভর হয়ে পড়ার আগে নিজের অভ্যাস ত্যাগ করতে হবে। 4. সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন। 5. অন্যের সাথে কখনোই নিজেকে তুলনা করবেন না, নিজের সাথে নিজেকে তুলনা করুন। 3টি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না। 1. অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে। 2. আপনার উপর অত্যাচার হয়েছে, সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার হৃদয় কঠোর হয়ে যাবে। 3. দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। আজ নয়তো কাল আমাদের সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথায় আছে না, রিভেঞ্জ অব দ্য নেচার। মানুষ ছাড় দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না। ভুলেও কখনো আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাবেন না। আপনি যে ফালতু নন সেটা মাথায় রাখুন। লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে। হঠাৎ বড়লোক আর হঠাৎ ভদ্রলোক, এই 2 ধরনের লোকেদের থেকে সবসময় দূরে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।